আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের জীবনে যা কিছুই ঘটে না কেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নেওয়া পরীক্ষা মাত্র। হয়তো আমরা অনেকেই এই বিষয়টা মাথায় রাখি না। যারা আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহ তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন। আমরা কোনো না কোনোভাবে একদিন না একদিন বিপদে পড়েছিলাম, দুঃখে পড়েছিলাম, আবার সেই বিপদ বা দুঃখ থেকে উদ্ধারও হয়েছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসতেই পারে, তাই বলে ভেঙে পড়লে চলবে না। প্রত্যেক অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা প্রয়োজন। আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন, দুঃখ কষ্টে জর্জরিত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সবথেকে ভালো উপায় হবে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চান এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তিনি যে কোনোভাবে মানুষকে সাহায্য করেন। এই ঘটনাটি না শুনলে তা কখনোই আপনি বুঝতে পারবেন না। ঘটনাটি সত্য বলে প্রমাণিত হয়েছে। তাহলে চলুন ঘটনাটি আমরা শুনে আসি। ঘটনাটি আজ থেকে আনুমানিক 20 বছর আগে ঘটেছিল। পাকিস্তানের একজন বিখ্যাত চিকিৎসক প্রফেসর ডাক্তার ঈশান খান, তিনি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ। মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তার খ্যাতি বিশ্বজোড়া। একবার ডাক্তার ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন। কিছু দূর যেতেই বিমান ঝড়ে কবলিত হলো। কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের ছোট্ট একটি বিমানবন্দরে। বিমান থেকে সব যাত্রীরা নেমে বাহিরে দাঁড়ালো। ডাক্তার ঈশানও নামলেন। কি করবেন তিনি ভেবে পাচ্ছিলেন না। তিনি উপায় না দেখে একটি লোককে জিজ্ঞেস করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কি না, কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়া খুবই জরুরি। তাই তিনি অসহায় হয়ে রাত্রের অন্ধকারে রাস্তার পাশে অপেক্ষা করছেন যাতে কোনো গাড়ির ব্যবস্থা হয়। শেষ পর্যন্ত অনেক কষ্টে কোনো না কোনোভাবে ডাক্তার ঈশানের জন্য একটি গাড়ির ব্যবস্থা হলো। ডাক্তার সাহেব গাড়িতে রওনা করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য। অচেনা গ্রামের মেঠো পথে আঁকা বাঁকা হয়ে গাড়ি চলছে। তখন গভীর রাত, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকে নামার প্রতীক্ষার প্রহর গুনছে। না, এই পরিস্থিতিতে আর এই ভ্যান গাড়িতে বসে থাকা সম্ভব নয়। ডাক্তার ঈশান বড্ড ভয়ও পাচ্ছেন। তিনি লক্ষ্য করে দেখলেন দূরে একটা ছোট কুটির দেখা যাচ্ছে, সেখানে নিভো নিভো আলো জ্বলছে। তখন ডাক্তার ঈশান ভাবছেন কি করবেন তিনি, সেই ছোট্ট কুটির ঘরে যাবে কি না। ডাক্তার ঈশান শেষ পর্যন্ত দৌড়ে গেলেন ঘরের দিকে। তিনি দরজায় গিয়ে কড়া নাড়লেন। বেশ কিছুক্ষণ পর এক বৃদ্ধা মহিলা দরজা খুললেন। ডাক্তার তার সমস্ত ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন। বৃদ্ধা ডাক্তারকে আপ্যায়ন করলেন, অজু ও নামাজের ব্যবস্থা করলেন। ডাক্তার ঈশান তখন দেখলেন নামাজের বিছানার পাশে একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে। ডাক্তার সাহেব বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এই শিশুটিকে এবং তার কি হয়েছে। বৃদ্ধা উত্তরে বললেন, এই শিশুটি আমার নাতি। তার বাবা মা মারা গেছে কয়েক বছর আগে। সে খুব অসুস্থ। তার চিকিৎসা এদেশে কোনো ডাক্তারই করতে পারছে না। অনেক ডাক্তারের কাছে অসহায় হয়ে ঘুরিয়ে বেরিয়েছি, কোনো লাভ হয়নি। তবে আমাকে অনেকেই পরামর্শ দিয়েছে একজন বড় ডাক্তার আছে, তার কাছে নিয়ে যেতে। সে ডাক্তার নাকি একজন বিশেষজ্ঞ, তার খ্যাতি বিশ্বজুড়ে। কিন্তু আমরা ডাক্তার সাহেবের সাথে দেখা করার জন্য যখন চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমরা সেই ডাক্তারের দেখা পাইনি, কারণ সেই ডাক্তারের সঙ্গে দেখা করতে গেলে নাকি 6 মাস সময় লাগবে। তাই আমি অসহায় হয়ে অসুস্থ নাতিকে নিয়ে বাড়ি ফিরে আসলাম। আর কোনো উপায় না দেখে আমি প্রতি ওয়াক্ত সালাতের শেষে আল্লাহর কাছে বলি, ওগো দয়াময়, এই শিশুটি এতিম, ও খুবই অসুস্থ। তুমি তো সবই দেখতে পাচ্ছ, তোমার কুদরতি তাজাল্লি দিয়ে আমাদের সাহায্য করো। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাইনি। হে দয়াময়, তুমি আমাকে সাহায্য করো। তুমি ওই ডাক্তার সাহেবের সাথে আমার দেখা করার সহজ পথ করে দাও। তখন প্রফেসর ডাক্তার ঈশান বললেন, মা, সেই ডাক্তারের কি নাম, আপনি কি আমাকে বলতে পারেন? বৃদ্ধা তখন উত্তরে বললেন, সেই ডাক্তারের নাম ঈশান খান। তখন ডাক্তার কথা শুনেই চমকে উঠলেন এবং তিনি অঝোর ধারায় চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, মা গো, আমি সেই ডাক্তার ঈশান। এখন বুঝেছি কেন আমার বিমান নষ্ট হলো, কেন এত বড় তুফান নেমে এলো, কেনই বা আমি এ বাড়িতে আশ্রয় নিলাম। বৃদ্ধা মহিলা তখন অবাক হয়ে মহান রবের সেজদায় চিৎকার করে কাঁদতে লাগলেন। বাইরে অঝোর ধারায় পানির বৃষ্টি প্রবাহিত হচ্ছে, আর জীর্ণ কুটিরে চোখের পানিতে নামাজের মুসল্লা ভিজিয়ে দিচ্ছেন বিশ্বের সবচেয়ে নামী চিকিৎসক ডাক্তার ঈশান খান। প্রিয় ভাইয়েরা, কখনো আপনারা আল্লাহর ক্ষমতাকে সামান্য ভাববেন না। মনে রেখেন,
আল্লাহর জন্য অসম্ভব বলে কিছুই নেই। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এখানে বৃদ্ধা মহিলাটি কখনোই নিরাশ হননি। সে কেবলমাত্র ধৈর্য সহকারে আল্লাহর দরবারে হাত তুলেছিলেন, কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিলেন। তাই আল্লাহ খুশি হয়ে ডাক্তারকেই তার বাড়িতে পাঠিয়ে দিলেন। তাই আমরা যদি সবসময় ধৈর্য সহকারে আল্লাহর দরবারে হাত তুলি এবং যদি তারই কাছে সাহায্য চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।